আমার খবর। মৃত্যু পরবর্তী নানা বিষয়ে আত্মা নিয়ে চর্চা করতেন সিউড়ির কলেজপাড়ার বাসিন্দা সুপ্রিয় দাস। বয়স ৩০-এর এই যুবকের নিজের বাড়িতেই মৃত্যুতে উঠছে নানা প্রশ্ন। তিনি যে ঘরে থাকতেন সেখান থেকেই লেপ মুড়ি দেওয়া রক্তমাখা ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হয় তাঁর। বাঁদিকের গালের অংশ প্রায় নেই বললেই চলে। ঘটনার তদন্তে নেমে কিছুটা দিশেহারা পুলিশও। পরিবারের সদস্যদের অনুমান হেডফোন বিস্ফোরণের কারণেই এমনটা ঘটেছে। পুলিশ অবশ্য মৃত ওই যুবকের বিছানা থেকে অক্ষত চকলেট বোমা এবং রক্তমাখা দেশলাই উদ্ধার করেছে। হেডফোন বিস্ফোরণ নাকি মুখের মধ্যে চকলেট বোমা রেখে আত্মঘাতী, প্রশ্নটা উঠছে সেখানেই। MA BEd শেষ করে গবেষণা করছিলেন সুপ্রিয়। ফটোগ্রাফি ছিল নেশা। নতুন বছরের শুরু থেকেই স্টুডিও এবং কোচিং সেন্টার করার পরিকল্পনা ছিল তার। এরই মাঝে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। অন্যান্য দিনের মতো যেমন স্বাভাবিক চলে সেদিন স্বাভাবিক চলছে। রাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে অন্যান্য দিনের মধ্যে সে রাত 10টার মধ্যে শুয়েও পড়েছিল। শুয়ে যাওয়ার পরে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে মা অন্যদিন দেখতে যায় যে রাতের বেলায় যেহেতু উপরে একটা রুমে শোয়, দেখতে যায় যে কি করছে। অন্যান্য দিনের মতো মাও আজকে দেখতে কালকে দেখতে রাত একটা দেখিয়ে দেখছে যে অবস্থা রক্তাক্ত অবস্থা পড়ে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে মা আমাকে ডাকে। আমি যখন ওই অবস্থায় যাই দেখলাম বাঁ দিকের অংশখানি রক্তাক্ত হয়ে আছে। ওই অবস্থা আপনাকে ঘরে ঢুকিনি। সেরকম সমস্ত আমরা থানায় খবর দিই। ওই থানায় এসে ঘরের ভিতরে ঢুকে কি পেয়েছে না পেয়েছে সেটা ইনকোয়ারি করে। ঘরে কি অবস্থা ছিল আমরা কেউ জানি না, আমরা ঢুকিও নি। ঢোকার পর পুলিশ আমাদের প্রাথমিক তদন্ত করে এটা মোবাইল বা হেডফোন বাস্টের খবর হতে পারে। এরপর বডিটা ওই হাসপাতালে নিয়ে যায়। ওইখানে বেশ কিছু ইনকোয়ারি করার পর আবার ঘরে আসে, আবার 2 ঘন্টা গোটা ঘর সার্চ করে, কোনো এভিডেন্স পাইনি। এবং শেষ পর্যন্ত একজন বড় যে সাহেব সেই বলে যে না এটা সম্ভবত হেডফোন কেস, এটা হেডফোন বাস্টের কেস। তবে আমরা পোস্টমর্টম পরে ডিটেলস জানতে পারবো। আমি যেটুকু জানতে পেরেছি পুলিশ মাধ্যম, আমাদের এই নিয়ে কোনো আইডিয়া নেই। আপনাদের কি মনে হচ্ছে? কোনো আইডিয়া নেই সম্বন্ধে। কারণ হেডফোন বাস্টে মারা যাবে। কটা নাগাদ হয়েছিল এই ঘটনাটা? সেটা কোনো জানি না। এখন রাত 12টা নাগাদ একটা আওয়াজ পেয়েছিলাম, যেমন হ্যাপি নিউ ইয়ার সবাই মিলে বাজি ফাটায়, সেইটা আমি বাজি ফেটেছিলাম। একটা জোরে আওয়াজ পেয়েছিলাম, সেটা এর আওয়াজে কি তা জানি না। আমরা যা মা ওনার দিনের মতো রাত 1টায় গেছিল, দেখলে এই অবস্থা। এবার কি ঘটনা ঘটে না ঘটে কোনো আইডিয়া আমাদের নেই। পুলিশের মারফত আমরা তার প্রাথমিক তদন্ত জানতে। আপনারা কখন দেখলেন? কটা নাগাদ? প্রথমে রাত 1:20-তে মা দেখেছিল। আমি তারপরে গিয়ে 1:25-এ কি অবস্থায় শুয়েছিল, পুরো লেপ ঢাকা দিয়ে শুয়েছিল এবং বাঁ দিকের গালটার কানটা পুরো ফেটে গেছিল, শুধু বাঁ দিকের অংশ। তখন কি জীবিত ছিল? জীবিত ছিল তার তো দেখিনি। গোটা রাস্তায় রক্তাক্ত হয়। ওই অবস্থায় আমরা কিছু মাথা নাগাদ সঙ্গে সঙ্গে থানায় ফোন করি। ঘরে আবার ঢুকতে দিইনি, কিছু ছয় করে সঙ্গে সঙ্গে থানায় ফোন করি। এবার থানার লোক এসে বলে যে অনেকক্ষণ আগে ডেট হয়ে গেছে, নিয়ে চলে গেল। এবার যা ইনকোয়ারি করে ওটা গোটা ঘর সার্চ করছে, কোনো এভিডেন্স কিচ্ছু পাইনি। বলছে হেডফোনের কেস হতে পারে, এইটুকুন বলেছে। আচ্ছা কি করেন ভাই, কি করতো উনি? একটা কোচিং সেন্টার বা স্টুডিও খোলার কথা ছিল, এই জানুয়ারি মাসে খোলার কথা ছিল। এটা একটা স্বপ্ন ছিল, এই জন্য প্রস্তুতিও নিয়েছিল যে কোচিং সেন্টার এবং একটা স্টুডিও খুলবো। কতদূর পড়াশোনা করেছে? BSc প্লাস B.Ed। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।